আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য আমড়ার কোরমা। ঘরে নারকেল নাই, তাই কি হয়েছে, তাই বলে কি আমড়ার কোরমা খাওয়া যাবে না? আর যেভাবেই নারকেল ছাড়া আমড়ার কোরমা রান্না করা যাবে সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সরাসরি রান্নায় চলে এসেছি। চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সয়াবিন তেল। আর এই তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টি এলাচ। এলাচটা ফাটিয়ে নিয়েছি। দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, এতে করে গ্রেভিটাও ভালো হবে। আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তার কারণ সবগুলোই যেহেতু বাটা মশলা, তাই এখানে পুড়ে যেতে পারে, এই জন্য পানি দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম আছে। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা দেওয়ার কারণে নারকেলটা কিন্তু আর না দিলেও চলবে। এখানে যারা নারকেল দিতে চান দিতে পারেন, তবে যাদের ঘরে নারকেল না তারা এভাবে টক দই দিয়ে এই কোরমাটা রান্না করে নিতে পারেন। টক দইটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিব শুকনো উপকরণ। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, এর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টির মতো কাজু বাদাম, এখানে আমি বেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা রেগুলার যে চীনা বাদাম সেটাও দিয়ে দিতে পারেন। এখন পানি দিয়ে একটু পাত্রটি ধুয়ে নিয়ে ভালোভাবে এই মশলাটি কষিয়ে নেব। এতে করে দেখবেন এই গ্রেভিটা দেখতে অনেক ভালো লাগবে আর খেতেও তো ভালোই লাগবে। কিছুক্ষণ কষানোর পরে পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে 6-7টির মতো আমড়া নিয়েছি। আর একটি আমড়া একটু আটি ছাড়িয়ে ভালোভাবে এরকম পাতলা করে কুচিয়ে নিয়েছি, এতে করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্রেভিটা ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ একটু ফালি করে নিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পানি। আর পানির পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন। আমি এখানে পানিটাই দিয়ে নিয়েছি, যেহেতু টক দই দিয়েছি তাই এখানে পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে এখানে নারকেল দুধও দিয়ে দিতে পারেন। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো চারি সাইড থেকে ছাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমড়াটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখানে আপনারা চাইলে আমড়াটা আগে থেকে সিদ্ধ করে তারপর রান্না করতে পারেন। আমি সরাসরি রান্না করে চলে এসেছি। আর এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি 3 টেবিল চামচের মতো চিনি এখানে দিয়ে নিয়েছি, যেহেতু টক দই আছে আর আমড়াটাও একটু টক। আর এই কোরমাটা টক মিষ্টি করার জন্য এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। এখন এই চিনি দিয়ে পানিটা অনেকটা শুকিয়ে আসার পরে এখানে দিয়ে দিব ঘি। প্রায় 2 টেবিল চামচের মতো এখানে ঘি দিয়ে দেব, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সুঘ্রাণও বের হবে। আর ঘিটা দিয়ে চুলার বন্ধ করে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। আর 10 মিনিট পরে এটা পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। আর অবশ্যই আমার এই রেসিপি ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।